বকেয়া মহার্ঘ ভাতা ডিএ দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের মামলার চতুর্থ দিনের শুনানিতেও সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি.কে. মিশ্রর ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয়, রাজ্যকেই তার তৈরি করা নিয়ম বা রোপা রুল মানতে হবে। এদিন মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবী রইব রহিম অভিযোগ করেন, রাজ্য সরকার কোনো নির্দিষ্ট নীতি ছাড়াই ডিএ দিচ্ছে, যা ইচ্ছামতো এবং স্বেচ্ছাচারী। তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি মোকাবিলায় ডিএ দেওয়া জরুরি। পাল্টা সওয়াল করে রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান বলেন, মহার্ঘ ভাতা নির্ধারণের অধিকার রাজ্যের রয়েছে এবং এটি রাজ্যের আর্থিক নীতির উপর নির্ভরশীল। তবে সুপ্রিম কোর্ট এই যুক্তি মানতে নারাজ। বিচারপতি পি.কে. মিশ্র বলেন, রাজ্য নিজেই বলেছিল তারা রোপা রুলের ভিত্তিতে ডিএ দেবে এবং বকেয়া ডিএও মেটানো হবে। এখন রাজ্যকে আইন মেনে চলতে হবে। বিচারপতি সঞ্জয় করল বলেন, এটা কোনো আর্থিক জরুরি অবস্থা নয়। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য সরকার নিজেই বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।